সকলেরই মনোনয়নপত্র কেনার অধিকার আছে। আশাবাদী অবশ্যই, কিন্তু সবকিছু নির্ভর করছে দলীয় সিদ্ধান্তের উপর। সারা সবার দোয়া কামনা করছি। অনেক বছর ধরে কাজ করেছি, অনেক দিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সেই জায়গা থেকে সকলের দোয়া তো আছেই। আর নেত্রী যদি মনে করেন সবকিছু আসলে নির্ভর করছে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির উপর, তিনি যদি মনে করেন যে আমি যোগ্য, তাহলে আমি সংসদে নারীদের পক্ষে কথা বলতে চাই, সংস্কৃতি কর্মীদের জন্য কথা বলতে চাই, উন্নয়নের ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই এবং আমি আমার সর্বোচ্চ যোগ্যতা দিয়ে মেধা, সততা, নিষ্ঠার সাথে কাজ করতে চাই। এটি আমার কিছু বলার নেই। সকলেরই মনোনয়নপত্র কেনার অধিকার আছে। প্রথমত, একজন সংসদ সদস্যের কিন্তু সংবিধান প্রদত্ত কিছু দায়িত্ব রয়েছে, সেটি আমি পালন করব। আর সংস্কৃতি কর্মী হিসেবে আমি শ্রমিকদের সাথে কাজ করি, সাধারণ প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করি। সেইখানে তো অবশ্যই আমি সাধারণ মানুষের কথা বলবো, নারীদের কথা বলবো, সংস্কৃতি কর্মীদের জন্য কাজ করব এবং নেত্রীর হাতকে শক্তিশালী করবার ক্ষেত্রে যা যা কাজ করণীয় অবশ্যই নিষ্ঠার সাথে সেটি পালন করব। আশাবাদী অবশ্যই, কিন্তু সবকিছু নির্ভর করছে দলীয় সিদ্ধান্তের উপর। আশা তো করতেই হয় যে কোনো কাজ করবার পেছনে, আশা ছাড়া তো কাজ আগানো যায় না। আমি আশা করছি, কারণ আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি। সেই জায়গায় থেকে অবশ্যই স্বপ্ন এবং আশা থাকবেই, কিন্তু সেটি পূরণ কতটা হবে সেটি তো নিশ্চয়ই আল্লাহর উপর এবং নিচে নেত্রীর উপর, দলের উপর। আমি সেই দলীয় সিদ্ধান্তের উপর আস্থাশীল। কি কাজ করবো সেটিতেই অল্প সময় বলা যাবে না। আমি শুধু এটুকু বলতে পারি, বঙ্গবন্ধু কন্যা যে সকল স্বপ্নের কথা বলেছেন, যে সকল উদ্যোগের কথা বলেছেন, তিনি নারীদের জন্য যে ভূমিকা রেখেছেন এতদিন ধরে, সেগুলোকে এগিয়ে নিয়ে যাব, সেগুলোকে নিষ্ঠার সাথে করব। নারীদের জন্য কাজ করবার তো অনেক পরিকল্পনা রয়েছে। সংস্কৃতি কর্মীদের নিয়ে কাজ করতে চাই, অনেক ভাবনা আছে, পরিকল্পনা আছে, স্বপ্ন আছে। প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করতে চাই। সুযোগ পেলে সে কাজগুলো করে দেখাবো, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আমি এলাকাবাসীর উদ্দেশ্যে এটুকু বলতে চাই, মনোনয়ন দেবেন দল, মনোনয়ন দেয়া না দেয়া তো দলের সিদ্ধান্ত, কিন্তু আমি ফেনীর মেয়ে, ফেনীর জন্য সবসময় আছি, থাকবো। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।